সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজ আলোচ্য বিষয় বৃত্ত বিষয়ক পরিমিতি, অর্থাৎ বৃত্ত বিষয়ক যে জ্যামিতিক যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা আজকে চেষ্টা করবো এবং ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো চলবে। বৃত্ত সম্পর্কিত যে অঙ্ক রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা বিষয়ে টাচ করার চেষ্টা করব। শুরুতে যে একটি প্রশ্ন নিয়েছি, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? আবার বলছি, প্রশ্নটি, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? আমরা এখানে কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি যাতে অঙ্কটা করতে সুবিধা হয়। যেমন বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে, আমরা জানি আর নিয়ে থাকি আর একক, বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধ ডবল অর্থাৎ 2r হবে, আর বৃত্তের পরিধি হচ্ছে 2πr, ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক, আর পাই এর মান হচ্ছে 22/7, আর চাকা একবার ঘুরলে 360 ডিগ্রি ঘোরে, একবার ঘুরলে 360 ডিগ্রি ঘোরে। এখন আমি এখানে একটা গাড়ি এঁকে দিয়েছি। অনেক সময় অঙ্ক লাগবে যে পিছনের চাকা থেকে সামনের চাকা বেশি করে বা কম করে, এই অঙ্কগুলো আসবে। তো আমাদের প্রথম প্রশ্ন যেটি ছিল, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি করবে? তাহলে আমাকে এখানে যে কাজটি করতে হবে, প্রতি মিনিটে অর্থাৎ 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, আমি এটা বের করে নিতে পারি। আর যেহেতু হচ্ছে এখানে 1 সেকেন্ডে, তাহলে আমি সেকেন্ডের হিসেবে চলে আসবো। 1 মিনিট বা 60 সেকেন্ডে, তাহলে আমরা লিখতে 60 সেকেন্ডে 60 সেকেন্ডে ঘুরে 90 বার। 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে 90 বার। তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরে নিলাম 90, অবশ্যই কম হবে, এজন্য ভাগ, শূন্য কাটা, 3 দিয়ে করলে 2, 3 দিয়ে 9, অর্থাৎ 3/2 বার ঘুরবে। 1 সেকেন্ডে ঘুরবে হচ্ছে 3/2 বার। আমাদের এখানে কি ছিল, চাকা একবার যখন ঘুরে তখন হচ্ছে 360 ডিগ্রি ঘুরে, একবার ঘুরলে কত, 360 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে একবার ঘুরলে, একবার ঘুরলে একবার ঘুরলে যায় 360 ডিগ্রি, আর যদি 3/2 আছে, 3/2 বার যদি ঘুরে তাহলে কত হবে? অবশ্যই এখানে 1 আছে, এখানে তারপর আছে কি ভগ্নাংশ, ঘুরে যাবে। 360 ভাগ হচ্ছে, খেয়াল করি এখানে 1 আছে, এখানে ভগ্নাংশ নিয়ে আসছি, তাহলে উপরটা উপরে থাকবে, নিচেরটা নিচে আছে। 2, 18 দুগুণ 36, 180 করলে কত হয়? 3 শূন্য শূন্য, 3 24 4, 3 অক্ষে 3 আর 2 5, অর্থাৎ 540 ডিগ্রি। একবার যদি যায় 360 ডিগ্রি, আর 1.5 বার অর্থাৎ 3/2, এটা হচ্ছে যদি কাজ করি 3/2 কে যদি ভাগ করি কত হয়? 3, 2 1 2, 1, কিন্তু 1 অর্থাৎ 1/2, 1.5 বার হয়। 1/2 অর্থাৎ 1.5 বার। তাহলে 360 এর অর্ধেক কত? 180। 360 এর সাথে 180 যোগ করলে 540 হয়, অর্থাৎ একবার ঘুরলে যা আছে 360 ডিগ্রি, আর 3/2 অংশ 2 বার ঘুরলে যাবে হচ্ছে 360 উপরে থাকবে। আর এখানে যেটা আসে যে 1 যদি উপরে থাকে, সেই ক্ষেত্রে তারপর যদি ভগ্নাংশ আসে, তার উপরের যেটা উপরে থাকবে নিচেরটা নিচে আসবে। এই জন্য 2টা নিয়ে নিচে নিয়েছি আর 3টা উপরে নিয়েছি, কাটাকাটি করলাম। এখানে 360 কাটলে আছে 180 হয়, আর তাহলে 180 সাথে 3 করে দিলে 540 ডিগ্রি। অর্থাৎ উত্তরটি হবে কত ডিগ্রি ঘুরবে, সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে 540 ডিগ্রি। এবার দ্বিতীয় অঙ্কটি, লিখি। একই অঙ্ক, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে, একটি গাড়ির চাকা
প্রতি মিনিটে 12 বার ঘুরে, 12 বার ঘুরে ঘুরে বা ঘুরে যেটা লিখি, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? চাকাটি 5 সেকেন্ডে 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? প্রশ্নটি ছিল একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। আমি আবার এইগুলো একটু স্মরণ করে দিতে চাচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক, অর্থাৎ আমরা যদি একটি বৃত্ত আঁকি, এই অঙ্কটা আমি একটু পরে আসি, যদি একটি বৃত্ত আঁকি তখন এখান থেকে অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুতে একটা যদি আমি রেখাংশ আঁকি, তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা আছে এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এটা যখন পুরোপুরি টানটা দিয়ে দেবো অপোজিট পর্যন্ত, তখন পুরোটা কেন্দ্রগামী যে একটা যে আছে এটা হচ্ছে ব্যাস, অর্থাৎ এখানে হচ্ছে 2r পেয়ে যাব। অবশ্যই এটা হচ্ছে 2r। কেন্দ্রগামী যে জ্যাটা থাকে এটা হচ্ছে ব্যাস। আর কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে কোনো দিকে যদি আমি কোনো রেখা টানি, সেই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে ব্যাস। আর ব্যাসের ডবল হচ্ছে অর্থাৎ দ্বিগুণ হচ্ছে সরি, কেন্দ্র থেকে যদি আমি পরিধি পর্যন্ত কোনো রেখা টানি বা রেখাংশ যেটা বলি, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধের ডবল হচ্ছে কি হবে? ব্যাস। এটা মাথায় রাখতে হবে। আর এখানে পরিধি যেটা পাবো আমরা, যে চাকার যে পরিধিটা আসবে, আমি এখানে যদি একটা বিন্দু ধরি, এই বিন্দুটা ঘুরে যখন আসবে টোটাল যে পথটা হবে সেটা হবে পরিধি। এবার যদি ঘুরে আসি, এই যেখান থেকে শুরু করছিলাম সেখানে ঘুরে আসবে, এটা হচ্ছে পরিধি। পরিধি আমরা 2πr দ্বারা প্রকাশ করি। আর এই বৃত্তের ভিতরে যে জায়গাটা আছে, এই টোটাল অংশটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। আর যদি আমি এখানে কেন্দ্রকে কল্পনা করি, তো কেন্দ্র চারিপাশে ঘুরে আসতে যে জিনিসটা লাগবে এটা হচ্ছে 360 ডিগ্রি। আমরা যে ঘড়িটা দেখি, ঘড়ি অর্থাৎ এইভাবে যদি দেখি, তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, অর্থাৎ 4টে 90 ডিগ্রি যোগ করলে কত হয়? 360 ডিগ্রি। এই জন্য বলছে চাকা একবার ঘুরলে 360 ডিগ্রি ঘুরে, এই কথাটা বলেছি। আর পায়ের মানটা বলেছি 22/7। আবার বলছি ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে কোনো জায়গায় যদি আমি যোগ করি বা একটা রেখা টানি, তাহলে এই রেখাটাই হচ্ছে ব্যাসার্ধ। আর কেন্দ্রগামী যে জ্যাটা সেটা হচ্ছে ব্যাস। আর যে পরিধির মানে বৃত্তের যে পরিধির সাথে যে কোনো দুটি বিন্দুর সাথে যখন যোগ করবো তখন একটা আমরা জ্যা পাবো, আর সর্বোচ্চ জ্যাটা হচ্ছে ব্যাস। আর ব্যাসের মান হচ্ছে 2r, আর ব্যাসার্ধ হচ্ছে শুধু r। এটা মাথায় রাখবো। এবার আসি, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? আচ্ছা, প্রতি মিনিট মানে কি, যেহেতু এখানে আবার 5 সেকেন্ড আছে, আমরা চলে আসি। প্রতি মিনিট মানে 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে ঘুরে, 60 সেকেন্ডে ঘুরে কয়বার? 12 বার। 12 বার। তাহলে 1 সেকেন্ডে ঘুরবে হচ্ছে 12/60 বার। 5 সেকেন্ডে ঘুরবে, 5 সেকেন্ডে ঘুরবে কতবার? 12 গুণ হচ্ছে 5, একে আছে কম হচ্ছে 5 হচ্ছে বাড়বে 60। তাহলে এখানে কাটাকাটি করলে 5 × 12 = 60, 5 দিয়ে কাটলে এখানে 1 হয়, অর্থাৎ একবার ঘুরবে, একবার। এখন আমাদের বলা হচ্ছে কি চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। তাহলে আমরা কি জানি, একবার ঘুরলে কত যায়? চাকাটি একবার ঘুরলে চাকাটি চাকাটি একবার ঘুরলে যায় হচ্ছে 360 ডিগ্রি। একবার যখন ঘুরবে তখন হচ্ছে সে কত ডিগ্রি ঘুরবে? 360 ডিগ্রি, অর্থাৎ এইটা হবে আনসার। উত্তর হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি পেয়ে গেলাম উত্তরটি।
আমাদের আগে এখানে মিনিট আছে, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে তারপর হচ্ছে কতবার ঘুরে, 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে 12 বার, 1 সেকেন্ডে ঘুরে হচ্ছে 12 × 60, 5 সেকেন্ডে ঘুরে কতবার, অর্থাৎ একবার। আমরা জানি যে একবার চাকাটি ঘুরলে কতবার ঘুরে, অর্থাৎ 360 ডিগ্রি পরিমাণ ঘুরে। এবার চলে যায় তৃতীয় যে অঙ্কটি আছে। এখানে অঙ্কটি হচ্ছে এভাবে যে একটি চাকার ব্যাস, একটি চাকার ব্যাস, একটি চাকার ব্যাস 4.2 মিটার। চাকার ব্যাস, চাকাটি 330 মিটার, চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? এখানে প্রশ্নটা আবার পড়ি। একটি চাকার ব্যাস 4.2 মিটার। এখন আমি যদি একটি চাকা এঁকে নিই এখানে, তাহলে এভাবে যদি হয়, এই ব্যাসটা দেয়া আছে, এখান থেকে কেন্দ্রগামী যে জ্যাটা এটা দেয়া আছে, এটা কত আছে, 2r সমান আছে, কত আছে, 2r সমান আছে 4.2, এটা আছে, ব্যাসটা আছে। এখন আমরা তো ব্যাস দিয়ে পথটা নির্ণয় করতে পারবো না, আমাকে অবশ্যই চাকাটা যে ঘুরে আসছে চাকার পরিধিটা নির্ণয় করতে হবে। চাকার পরিধিটা যখন নির্ণয় করতে পারবো, তাহলে একবার ঘুরে আসলে, এখান থেকে যদি ঘুরে আসে, পরিধি ধরলাম এখানে 10, তাহলে একবার ঘুরলে 10 মিটার যায়, দুইবার ঘুরলে 20 মিটার। একটা চাকার পরিধি যদি 10 মিটার হয়, তাহলে সে যদি একবার ঘুরে আসে তাহলে সে 10 মিটার পথ যাবে। যদি দুইবার ঘুরে আসে 20 মিটার, তিনবার এভাবে 30 মিটার, চারবার 40 মিটার। তো আমাকে এখানে যেটা করতে হবে, ব্যাস আছে, এই ব্যাসের দ্বারা আমি কি বানাবো, চাকার পরিধিটা বের করব। অর্থাৎ এখানে ব্যাস হচ্ছে 2r, 2r ইকুয়াল হচ্ছে 4.2 মিটার। আমি এখান থেকে আমি পরিধি বের করব। পরিধি হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে পরিধি, চাকার পরিধি 2 পাই আর একক, এটা হচ্ছে মিটার ছিল। তো 2 আরটা এখানে রাখলাম, আর গুণ হচ্ছে, বা এখানে পাই রাখলাম, পাইটা এভাবে লিখলাম যে পাই, এখানে 2r সমান কত হয়ে আছে, 4.2, আর পায়ের মান জানি আমরা আছে 22/7, এটা লিখছিলাম। তো এখানে 4.2, এটাকে আমি এভাবে লিখতে পারি 42/10, পয়েন্টের জন্য একটা 1, আর পরবর্তী একটা সংখ্যার জন্য 0, গুণ হচ্ছে 22/7। এটা যদি কাজ করি 6×7=42, 6 দিয়ে যদি এখানে কাটি, এখানে আছে 3 বার যাবে, এখানে যাবে 5 বার, অর্থাৎ এটা থাকবে হচ্ছে 3/22 আছে 66/5, পরিধি হচ্ছে 66/5, অর্থাৎ একবার যদি ঘুরে সে যাবে হচ্ছে 66.5। আবার বলছি, চাকার পরিধি যেটা, অর্থাৎ এই টোটালটা যদি ধরলাম যে 30 মিটার চাকার পরিধি, অর্থাৎ একবার যাবে 30 মিটার পথ অতিক্রম করবে, দুইবার যদি চাকাটি ঘুরে তাহলে 60 মিটার পথ অতিক্রম করবে। চাকাটি যদি 3 বার ঘুরে তাহলে পথ অতিক্রম করবে গাড়ি, সেই ক্ষেত্রে আছে 3×30=90, অর্থাৎ 90 মিটার পথ যাবে। তো আমাদের এই যে অঙ্কটি এখানে দেওয়া আছে, ব্যাস ছিল 4.2 অর্থাৎ 4.2 এখানে লিখেছি, এই মিটার, চাকাটি 330 মিটার পথ যেতে আমরা কি করতে পেরেছি, যেটা হচ্ছে কি, ব্যাস ছিল, ব্যাস থেকে পরিধি বের করছি, পরিধি বের না করলে আমি চাকার ঘূর্ণনটা আমি নির্ণয় করতে পারবো না। তো পরিধি পেয়ে গেলাম কত, 66/5 মিটার, 66/5 মিটার, অর্থাৎ একবার যদি ঘুরে, চাকাটি একবার যদি ঘুরে আসে তাহলে 66/5 মিটার পথ সে অতিক্রম করবে। তাহলে আমরা লিখতে পারি টোটাল পথ কত, 330 মিটার। এখানে লিখতে পারি 66/5 মিটার যায়, 5 মিটার যায় একবার ঘুরলে, এখানে চেয়ে আসছে কতবার ঘুরলে, একবার ঘুরলে লিখলাম
যদি চাকাটি একবার ঘুরে তাহলে এত পথ যায়। যেহেতু আমাদের কতবার আগের অঙ্কটা ছিল হচ্ছে আহ কত মিটার যায় বা এরকম ছিল, বা কত ডিগ্রি ঘুরে। আর এখানে যে জিনিসটা হচ্ছে কতবার ঘুরবে। তো একবার 1 মিটার যায়। এবার এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ নিচে 1 যখন আসবে তখন উল্টে যাবে ব্যাপারটা। কি হবে? উল্টে যাবে। অর্থাৎ 5 উপরে চলে যাবে, আর 66 নিচে চলে আসবে। এটা মনে রাখবো। আর টোটাল পথ হচ্ছে 330 মিটার। 330 মিটার যখন হবে তখন এই 330 উপরে চলে যাবে। 330 গুণন 5, একের দরকার নেই, 66 নিলাম। এখন যেটা হবে, আমি যদি 33 দিয়ে কাটি তাহলে 33 সেখানে কয়বার যাবে? 2 বার। আর 33 যাবে এখানে একবার, 0, 10। অর্থাৎ এটা যদি কাটি 5, অর্থাৎ এখানে লিখতে পারি 5 5 25, 25 বার। চাকাটি যদি 25 বার ঘুরে তাহলে অবশ্যই সে 330 মিটার পথ অতিক্রম করতে পারবে। আবার হচ্ছে একটি চাকার ব্যাস 4.2 মিটার, চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? এক্ষেত্রে আমাকে অবশ্যই যে ব্যাস আছে, ব্যাস থেকে পরিধি বের করতে হবে। পরিধি বের করে বলতে হবে যে যে পরিধিটা পাবো ওই পরিধিটা আছে যখন চাকাটা ঘুরবে, অর্থাৎ একবার ঘুরে ওই পথটুকু অতিক্রম করো। অর্থাৎ 66/5 মিটার যা আছে একবার ঘুরে 1 মিটার যায়। এখানে একটু মাথা রাখতে হবে, ভগ্নাংশ থেকে যখন আমি একে নেমে আসবো তখন হচ্ছে 1 বলতে সম্পূর্ণটাকে বোঝায়। তো একে নেমে আসবে তখন এই এই পাশে এসে উল্টে যাবে। অর্থাৎ 66টা নিচে চলে গেল, 5টা উপরে চলে গেল। আবার যখন 1 থেকে 330 এখানে বললাম, 1 তো কম, 330 বেশি। এই বেশি যখন হয় তখন উপরে গুণ হয়ে গেল। এই আমরা সবই বুঝি, কিন্তু এই ঐকিক নিয়মের একটু সমস্যা হচ্ছে এই সাজানোটা অনেক সময় ভুল হয়ে যায়, যে কোন সময় উপরে নিচে যাবে এটাই। তাই এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 25 বার ঘুরবে। এবার আসি চতুর্থ যে অঙ্কটি রয়েছে সেটি, একটি চাকার ব্যাস 63 সেন্টিমিটার। একটি চাকার ব্যাস 63 সেন্টিমিটার। 63 সেন্টিমিটার। চাকাটি 100 বার ঘুরলে, এবার হচ্ছে কতবার ঘুরবে সেটা দেয়া আছে। 100 বার ঘুরলে, 100 বার ঘুরলে কত পথ অতিক্রম করবে? আমি আরেকটু স্মরণ করে দিই। প্রথম যে অঙ্কটি ছিল সেখানে উত্তর চেয়েছিল কত ডিগ্রি ঘুরবে, কত ডিগ্রি ঘুরবে। দ্বিতীয় যে অঙ্কটি ছিল যে একই কথা ছিল যে কত ডিগ্রি ঘুরবে। তৃতীয় যে অঙ্কটি করলাম যে কতবার ঘুরবে। আমার হচ্ছে 1 এবং 2 দাগ যে অঙ্ক আমি সমাধান করেছি সেখানে ছিল কত ডিগ্রি ঘুরবে। দ্বিতীয় যে অঙ্কটি করেছি সেটাই ছিল হচ্ছে কতবার ঘুরবে। এবার হচ্ছে বার দেয়া আছে, আহ, উ- উ- বের করতে হবে যে কত পথ সে অতিক্রম করবে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা, যে ভাবলে হবে না যে একই অঙ্ক করতেছি এমন না। এখন একটি চাকার ব্যাস 63 সেন্টিমিটার, চাকাটি 100 বার ঘুরলে কত পথ অতিক্রম করবে। এখানেও সেম অবস্থা। অর্থাৎ আমাকে প্রথমে এখানে যে ব্যাস আছে ব্যাস থেকে পরিধি বের করতে হবে। তাহলে চাকার পরিধি কি হবে? পরিধির সমান হচ্ছে 2 পাই আর, 2r পাই লিখতে পারি, 2r পাই একক। এই 2r সমান কত দেয়া আছে? ব্যাস আছে, 2r ব্যাস, তাহলে 63। 63 আর পায়ের মান হচ্ছে 22/7। এটা হচ্ছে সেন্টিমিটার, সেমি। তখন 7 নং 63, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আর 1 19, 198 সেন্টিমিটার চাকার পরিধি। অর্থাৎ একটা চাকা যদি আঁকি, এই চাকাটা সম্পূর্ণটা ঘুরে আসতে কত হবে? 198 সেন্টিমিটার। পুরোটা পুরোটা যদি ঘুরে আসে 198 সেন্টিমিটার। এখন আমার দরকার হচ্ছে 100 বার ঘুরলে কত পথ অতিক্রম করবে। 100 বার ঘুরলে কত পথ অতিক্রম করবে। তাহলে আমরা নিতে পারি একবার যদি ঘুরে তাহলে কত কত যায়, আর 100 বার কত যায়। একবার যখন ঘুরে, একবার
যখন ঘোরে একবার ঘুরলে যায়, একবার ঘুরলে যায় 198 সেমি। অর্থাৎ 100 বার যদি ঘুরে তখন কত যাবে? 198 গুণ হচ্ছে 100। 1 থেকে 100 হচ্ছে বেশি, এজন্য গুণ হয়ে গেছে। এখানে কোনো ভগ্নাংশ আলোচনা নেই। তাহলে 1980 গুণ করলে সেন্টিমিটার। আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার। তো এই উত্তরটা 19,800 সেন্টিমিটার বলতে পারি, অথবা এখানে বলতে পারি 198 মিটার। উত্তরটা যেভাবে প্রশ্নে থাকে সেভাবে আমাকে উত্তরটা দিতে হবে। অর্থাৎ আমি সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে দিলাম, অর্থাৎ 100 দ্বারা ভাগ করে দিতে পারি। এই ক্ষেত্রে বড় যখন বানাবো তখন হচ্ছে ভাগ করতে হয়, আর যখন ছোট কিছু বানাবো মিটার থেকে সেন্টিমিটার ডেসিমিটার তখন হচ্ছে অবস্থানুযায়ী গুণ করতে হবে। তো সেন্টিমিটার থেকে মিটার বানাতে হলে অবশ্যই এখানে 100 দ্বারা ভাগ করতে হবে। 100 সেন্টিমিটার 1 মিটার, অর্থাৎ 198। এখানে কত হচ্ছে? 198 মিটার, আর এটা হচ্ছে 19,800 সেন্টিমিটার। সঠিক উত্তর এই দুটো যে কোনো একটাই থাকতে পারে। আমরা জানি আহ যে কোনো জিনিস, যেমন 102 টাকা বলি বা 150 টাকা বলি, সবকিছুর একটা ইয়ে আছে যে 2200 টাকা না বলে আমাদের 2200 টাকা বলাটাই শ্রেয়। কারণ হচ্ছে একক, দশক, শতক, হাজার, সহস্র সবকিছু একটা, যে 1.5 লাখ না বলে যদি আমি বলি একসাথে যে 1,50,000 টাকা, এটা ভালো শোনা যায়। এটাই লেখার নিয়ম। ব্যাংকের হিসাবগুলোতে এভাবে লিখতে হয়, 1.5 লাখ নয়। কথা যখন লিখতে হয় তখন লিখতে হয় হচ্ছে 1,50,000 টাকা মাত্র। এই জন্য বলছি যদি লিমিট ক্রস করে যায়, যেমন এখানে আছে 19,800 সেন্টিমিটার, এটা না বলে যদি কমায় বলতে পারি, যেটা আছে মিটার বলতে পারি, 198 মিটার। এবার আসবো আরেকটি অঙ্কে। একটি গাড়ির একটি গাড়ির সামনের চাকার পরিধি, একটি চাকার সামনের চাকার পরিধি 3 মিটার, পিছনের চাকার পরিধি পরিধি পিছনের চাকার পরিধি 4 মিটার। 4 মিটার। গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকার থেকে 100 বার বেশি ঘুরবে? এখানে একটা জিনিস, এখানে সংক্ষিপ্ত একটা নিয়ম আছে, যেটা আছে আমরা টোটাল যে দূরত্বটা কেমনে পেয়ে যাব। এখানে আছে একটি গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার, পিছনের চাকার পরিধি হচ্ছে 4 মিটার। অর্থাৎ পিছনের চাকাটা একটু বড় হচ্ছে আর সামনের চাকাটা একটু ছোট। যখন তাল মেলা চলতে হয় তখন ছোট চাকাটাকে বেশি ঘুরতে হয়, এই বিষয়টা মনে রাখবো। আর গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকা থেকে 100 বার বেশি ঘুরবে? কত কিলোমিটার? অবশ্যই এখানে একটা বিষয় আছে, যদি আমরা রিটেন আকারে করা হয় বা বিস্তারিত, সেক্ষেত্রে আছে এই 3 আর এই 4-এর লসাগু কত হয়? 12। 3 এবং 4-এর লসাগু হচ্ছে 3 ও 4 এর লসাগু হচ্ছে 12। এখন এই 12 মিটার পথ যেতে দেখা যাচ্ছে এখানে আছে কি, সামনের চাকা লাগবে আছে 4 বার ঘোরা লাগবে। সামনের চাকা সামনের চাকা 12 মিটার, 12 মিটার যেতে যেতে ঘুরবে
4 বার। কেন 4 বার? ওই যে 12 মিটার 3 দিয়ে ভাগ দেবো, তখন হচ্ছে 4 বার। আর পিছনের চাকা লাগবে কতবার? পিছনের চাকা এই 12 মিটার যেতে ঘুরবে হচ্ছে 3 বার, কারণ হচ্ছে ও প্রত্যেক ঘোরা হচ্ছে 4 বার, 4 মিটার চলে যায়। একবার যায় 4 মিটার, 2 বার 8, 3 বার হচ্ছে 12 মিটার পথ পৌঁছে যায় পিছনের চাকা, অর্থাৎ এটা একটু বড়, যার কারণে 12 মিটার পথ যেতে এর লাগে 3 বার, আর সামনের চাকা লাগে 4 বার। এইখানে কথাটা আছে, অর্থাৎ এই 12 মিটার পথ যেতে মিটার যেতে আহ সামনের চাকা কতবার বেশি করে? একবার বেশি করে। ম্যানেজ করলে একবার বেশি করে, একবার বেশি করে, একবার বেশি করে কে? একবার বেশি করে আছে সামনের চাকা, সামনের চাকা 12 মিটার যেতে একবার বেশি করে। আর এখানে বলা হয়েছে গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকা থেকে আহ থেকে বলছে এখানে থেকে 100 বার বেশি করবে। তাহলে 12 মিটার যেতে ঘুরেছে একবার, এটাই উল্টে যাবে যে একবার বেশি ঘুরে 12 মিটার যেতে। আমি প্রশ্নটি আবার এখানে উত্তরটা লিখে নিচ্ছি। আহ, এখানে বলা হচ্ছে একবার একবার বেশি ঘুরে, একবার বেশি ঘুরে আসছিল 12 মিটার যেতে, 12 মিটার যেতে 100 বার বেশি ঘুরবে আছে কত? অবশ্যই 12 গুণ 100, অর্থাৎ 1200 মিটার, 1200 মিটার। ওই একই কথা এখানে 1.2 কিমি লিখতে পারি, 1.2 কিলোমিটার, 1.2 কিলোমিটার। মিটারকে আমি যখন কিলোমিটার পরিণত করছি তখন 1000 দ্বারা ভাগ করলে যেটা হয় 1.2 আসে। তো এইটা ছিল উত্তর। 1200 মিটার কিংবা 1.2 কিলোমিটার যখন পথ যাওয়া হয় তখন হচ্ছে সামনের চাকা পিছনের চাকা থেকে 100 বার বেশি করবে। এটা আমরা পেয়েছি কিভাবে? প্রথম এই যে সামনের চাকার যে পরিধি আছে 3 এবং পিছনের চাকার যে পরিধি আছে 4, এই 3 এবং 4 লসাগু করে নিচ্ছি 12। অর্থাৎ এই 12 মিটার পথ যেতে সামনের চাকা যখন আহ ঘুরবে হচ্ছে 4 বার, পিছনের চাকা ঘুরবে তখন হচ্ছে 3 বার। এই ডিফারেন্সটা এই 12 মিটার যেতে একবার ঘটে যায়, অর্থাৎ একবার বেশি ঘুরবে হচ্ছে 12 মিটার যেতে। আহ, এটা হচ্ছে অবশ্যই সামনের চাকা, সামনের চাকা একবার বেশি ঘুরেছে 12 মিটার যেতে, 100 বার বেশি ঘুরবে হচ্ছে 12 গুণ 100, অর্থাৎ 1200 মিটার। তাকে যদি কনভার্ট করা হয় কিলোমিটারে তাহলে হচ্ছে 1.2 কিলোমিটার। এই অঙ্কটাকেই এত দূর না করে জাস্ট সহজে করে নেওয়া যায় এমন ভাবে। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে আমরা 2-3 সেকেন্ডে আমরা অঙ্কটা মিলাই দিতে পারি। সেটা হচ্ছে আহ এখানে যা কিছু ডিজিট আছে, অর্থাৎ 3 আছে, 4 আছে, গুণ আছে 100, এখানে 100 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে, সমান আমি কত লিখতে পারি? 3 4 12, 1200। এইটা আছে 1200 মিটার, যেহেতু এখানে মিটারের হিসাবটা আছে মিটার। এখন এই মিটারকে জাস্ট এখানে বলছে এই কত কিলোমিটার, এই মিটারকে আমি কিলোমিটার 1.2 কিমি, কিমি বানিয়ে দেবো। অর্থাৎ এই অঙ্কটা সহজ হয়ে গেল। এই সংক্রান্ত আমি আরেকটি অঙ্কের উদাহরণটা আছে এখানে, যে 2 মিটার এবং 3 মিটার। এখানে আছে আমি একটু লিখে নিই যে একটি গাড়ির সামনের চাকার পরিধি হচ্ছে 2 মিটার এবং পিছনের চাকার পরিধি হচ্ছে 3 মিটার। আর এখানে আছে 100 জায়গা আছে 10 বার বেশি করে, 10 বার বেশি করে। তাহলে বেশি বেশি এখানে বলছে সামনের চাকা পিছনের চাকা থেকে 10 বার বেশি ঘোরে বা ঘুরবে, এটাই তো। আহ এটা ছিল প্রশ্ন। তো এটাকে আগেরটা যেমন হয়েছিল সংক্ষেপে করছি, আমি এটাও করতে পারি। এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 10। তাহলে খুব বেশি ঘুরবে বা যত পথ গেলে, তাই না? যত পথ গেলে, উত্তরটা হচ্ছে যত পথ গেলে। আহ তাহলে এখানে হচ্ছে কি 2 গুণ 3 গুণ 10, এখানে আমি মিটার লিখবো যেহেতু মিটারের হিসাব আছে এখানে। তারপর যদি বাড়ে 3 দুগুণে 6, 6 10 কে 60, 60 মিটারকে আমার কিলোমিটার লেখার কোনো দরকার নাই। 1000 মিটার যখন হয়ে যাবে তখন কিলোমিটার। অর্থাৎ এটার উত্তরটা হচ্ছে 60 মিটার। অঙ্কটা অনেক বড়, যদি জানা থাকে চাকা সম্পর্কে, সামনের চাকা পিছনের চাকা, তাহলে অবশ্যই এই ধরনের অঙ্কে যে ডিজিট গুলো থাকে, এখানে 2 আছে, এখানে 3 আছে, সামনের চাকার পরিধি, পিছনের চাকার পরিধি, এবং যতবার বেশি করে এই তিনটা সংখ্যাকে যখন আমি গুণ করব তখন রিয়েল যে আনসারটা সেটা পেয়ে যাব।
অর্থাৎ 60 মিটার। তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। এই গাড়ির সংক্রান্ত যে গাড়ির চাকা সংক্রান্ত অর্থাৎ বৃত্ত সংক্রান্ত যে অঙ্কগুলো অন্তত এই যে সামনের চাকার পিছনের চাকার পরিধি এটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। তো আজ ছিল এই পর্যন্ত। আহ আগামী ক্লাসে আশা করি বৃত্ত সংক্রান্ত বা গাড়ির চাকা সংক্রান্ত যদি আর অঙ্ক অন্য টাইপের থেকে থাকে সেই অঙ্কগুলো আমরা দেখার চেষ্টা করব এবং সবাইকে সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।